তাই বলে 4 জন আছে, মানে 20 জনও আসে না। হুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শোনা যাচ্ছে আমাকে একটু? আসসালামু আলাইকুম, এই আমাকে শুনতে পাচ্ছেন? একটু ইয়েস নো ভেরি গুড বলবেন আপনারা কেউ। অনেকদিন পরে আপনাদের সাথে কথা বলতে আসলাম। কেমন আছেন সবাই? মশিউর রহমান, শোনা যাচ্ছে ভাই? আনোয়ার, মেসেঞ্জার কই? মেসেঞ্জারে কি কেউ মেসেজ করছেন? ও আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। হ্যাঁ, আল্লাহ শুক্রিয়া, আল্লাহ শুক্রিয়া রাজীব, ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমরা সর্বশেষ আপনাদের সাথে কথা বলেছিলাম মনে হয় ভার্ব নিয়ে, রাইট? আজকে আমরা কথা বলবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নিয়ে। উই আর গোয়িং টু টক অ্যাবাউট অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। অনেকদিন পরে আসলাম আপনাদের সাথে, অনেকদিন পরে বলতে আসলে ছিলামই বাহিরে বিশেষ কাজে, আপনারা জানেন। আল্লাহ তাআলা কবুল করেছেন আমাকে, তো অনেকদিন পরে আপনাদের সাথে আসলাম। আপনাদের জন্য স্বস্তির খবর এটা যে আপনাদের এই প্রধান শিক্ষক নিয়োগটা প্রাইমারি অধিদপ্তর দেয় নাই। এটা যদি দিত আর হুট করে যদি জানুয়ারিতে ডেট দিত, এটা আপনাদের জন্য একটা ভ্যাবাচাকা অবস্থা হয়ে যেত। তা আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনাদের যেহেতু পিএসসি এটা এক্সাম দিয়েছে, তো এটা জানুয়ারিতে হওয়ার কোনো সম্ভাবনা নাই। ফেব্রুয়ারিতে নির্বাচন, মার্চে হচ্ছে রোজা ঈদ, আশা করা যাচ্ছে এটা ফেব্রুয়ারি এপ্রিলে হবে, এবং ইনশাল্লাহ আমরাও সাবলীলভাবে এই কোর্সটা শেষ করে দেবো ইনশাল্লাহ। সো আশা করি কন্টিনিউ ক্লাস হচ্ছে, এবং আপনারা এই যে একটা মানে স্বাভাবিক ডেকোরেটেড একটা অবস্থা পেলেন হুট করে, না একটা সময় পাচ্ছেন, আমিও শেষ করার সুযোগ পাচ্ছি, অবশ্যই হৃদয় থেকে একবার আলহামদুলিল্লাহ পড়া উচিত সবার, প্রিয় ভাই বোনেরা। ওকে, অবশ্যই একবার আলহামদুলিল্লাহ পাঠ করা উচিত, সবারই এটা উচিত। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমরা আর কোনো কথা না বাড়াই, আসেন আমরা যাই সামনের দিকে। ঠিক আছে, শুক্রিয়া, আসেন। নোট 1 দেখেন, আচ্ছা সরি, নোট 01, আচ্ছা লিখেন হচ্ছে নিচে প্রদত্ত সাফিক্স সাফিক্স গুলো সাফিক্স গুলো দ্বারা নিচে প্রদত্ত সাফিক্স গুলো দ্বারা অ্যাডজেক্টিভ গঠন করা যায়। নিচে প্রদত্ত সাফিক্স গুলো দ্বারা কি গঠন করা যায়? দেখেন, নিচে প্রদত্ত সাফিক্স গুলো দ্বারা, আবারও বলতেছি, নিচে প্রদত্ত সাফিক্স গুলো দ্বারা অ্যাডজেক্টিভ গঠন করা যায়। ওকে, তাহলে প্রথমে যেটা লিখবেন সেটা হচ্ছে, লেখেন ও ইউএস, প্রথমে লেখেন ফেমাস, এর পরে লেখেন হচ্ছে সিরিয়াস, এর পরে লেখেন হচ্ছে ডেঞ্জারাস, এর পরে লেখেন হচ্ছে নোটোরিয়াস। কি হলো ভাইয়া, কোনো প্রবলেম? এনিথিং? ওয়ালাইকুম আসসালাম।
মিউট করে রাখতে হবে প্লিজ। অনেকদিন পরে ক্লাসে আসলাম আপনাদের সাথে, কোনোভাবেই ডিস্টার্ব করা যাবে না। কিছু দেখা যায় না আহমেদ, কেন? স্পটলাইট করে দেওয়া আছে, সত্যি কি দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার, হ্যাঁ ও, আসো ক্লাসে আসো। আছে আছে, যা যা আসলো। আচ্ছা দেখা যাচ্ছে কিনা একটু বলেন না প্লিজ। ও এখন দেখা যাচ্ছে, দেখা তো শুরু থেকেই যাচ্ছে আর কি। হ্যাঁ ওকে, এখন কি দেখা যাচ্ছে? আচ্ছা থ্যাংক ইউ সাবিতা। ওকে দেখেন, ফেমাস, নোটোরিয়াস, ডেঞ্জারাস। আচ্ছা এরপরে লেখেন এ এল। এল থাকলে অ্যাডজেক্টিভ হয়, যেমন হচ্ছে লেখেন ফেইটাল, উচ্চারণটা ফাটাল। ভাইটাল, এরপরে লেখেন কালচারাল। কালচারাল, এরপরে লেখেন পলিটিক্যাল। পলিটিক্যাল, ন্যাশনাল। ন্যাশনাল, সবাই লেখেন হচ্ছে ন্যাশনাল। বিশেষ দ্রষ্টব্য দেন, বিশেষ দ্রষ্টব্য দিয়ে নাউনের ক্লাসে বলছিলাম। নাউন প্লাস এল, সরি ভার প্লাস, দেখেন ভার প্লাস এল সমান সমান নাউন হয়। এটাকে আপনি ভার্বাল নাউনও বলতে পারেন। ইউ ক্যান টেল মি ভার্বাল নাউন। ওকে, এটাকে আপনি ভার্বাল নাউনও বলতে পারেন। ঠিক আছে, তাহলে এল থাকলে দুটা হয়, এল থাকলে নাউনও হয়, এল থাকলে নাউনও হয়, আবার এল থাকলে নাউনও হয়, আবার হচ্ছে এল থাকলে কি হয় আপনার অ্যাডজেক্টিভও হয়। এটা নির্ভর করে হচ্ছে, ওকে। আচ্ছা ভার প্লাস এল, তাহলে নাউন প্লাস নাউন এল। আচ্ছা থ্যাংক ইউ। এর পরে লিখেন হচ্ছে সবাই, সেটা হচ্ছে আই সি এ এল। এটা থাকলে অ্যাডজেক্টিভ হয়, যেমন হচ্ছে লেখেন এনার্জেটিক। এনার্জেটিক, এরপরে লেখেন হচ্ছে প্র্যাগমেটিক। প্র্যাগমেটিক মানে হচ্ছে বাস্তববাদী। এরপরে লিখেন হচ্ছে ক্লাসিক্যাল। হ্যাঁ ক্লাসিক্যাল, ক্লাসিক্যাল। এরপরে লেখেন ইকোনমিক। ইকোনমিক মানে মনে রাখবেন অর্থনৈতিক। ইকোনমিক মানে মনে রাখবেন অর্থনৈতিক। আরেকটা লেখেন ইকোনমিক্যাল। ইকোনমিক্যাল মানে লেখেন হচ্ছে মিতব্যয়ী। ইকোনমিক্যাল মানে লেখেন হচ্ছে মিতব্যয়ী। যেমন আপনার বাবা অর্থনৈতিক, ইকোনমিক কন্ডিশন, আর আপনার বাবা ইকোনমিক্যাল, এই দুটার ভিতরে পার্থক্য আছে। হ্যাঁ লেখা হলে একটু ডান লিখবেন সবাই প্লিজ। ওকে বাচ্চারা, ইকোনমিক্যাল মানে মিতব্যয়ী, আমাদের বাবারা ইকোনমিক্যাল মানে হচ্ছে মিতব্যয়ী। কথা বুঝতেছেন? আচ্ছা প্লিজ আমরা, আমাকে বিরক্ত করবেন না। ওকে, এরপরে কি বলতেছে খেয়াল করে দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে লেখেন এইবল। এইবল লেখেন হচ্ছে ক্যাপাবল। এরপরে লেখেন কমফোর্টেবল, এটা পরীক্ষায় আসছিল। কমফোর্টেবল। এরপরে লেখেন লাভেবল। লেখেন কালপাবল। কালপাবল, শাস্তিযোগ্য। কালপাবল মানে হচ্ছে শাস্তিযোগ্য। এমন অনেকগুলো এই বল আছে, কথা বুঝতেছেন? এই বল থাকলে অ্যাডজেক্টিভ হয়। কথা বুঝতে পারছি? আচ্ছা আসেন, তোলা হলে একটু ডান লিখবেন। আমরা যাই, জুমে অনেকে আছেন। কালপাবল,
ক্যাপাবল, কমফোর্টেবল, লাভেবল, লাফেবল, হাস্যজ্য মানে হাস্যকর যেটা, লাফেবল যেটা হাসার যোগ্য, কালপাবল মানে শাস্তির যোগ্য, প্যারিসেবল পচনযোগ্য যেটা পচে যায়, প্যারিসেবল, পানিশেবল যেটা হচ্ছে শাস্তিযোগ্য, পানিশেবলও হয় কালপাবলও হয়। হ্যাঁ, আচ্ছা, এর পরে লিখেন হচ্ছে ATE, ATE যেমন লেখেন অবস্টিনেট, অবস্টিনেট, এরপরে লেখেন অবডিউরেট, অবস্টিনেট মানে গোড়া, অবডিউরেট মানে হচ্ছে আপনার গোড়া। তারপরে লেখেন হচ্ছে ফরচুনেট, ফরচুনেট মানে হচ্ছে ভাগ্যবান। ওকে, ফরচুনেট মানে হচ্ছে ভাগ্যবান। এরপরে লিখেন হচ্ছে IVE, লেখেন অ্যাক্টিভ, এরপরে লেখেন হচ্ছে নেটিভ, এরপরে লেখেন ক্রিয়েটিভ, এরপরে লেখেন হচ্ছে অ্যাট্রাকটিভ। আচ্ছা, এরপরে লিখেন হচ্ছে এরপরে আইভি লিখেন এয়ার, এয়ার লেখেন হচ্ছে সিঙ্গুলার, এরপরে লেখেন হচ্ছে রেগুলার, এয়ার সিঙ্গুলার রেগুলার, এয়ার ওয়াই, এয়ার ওয়াই লেখেন হচ্ছে এয়ার ওয়াই লেখেন প্রাইমারি, প্রাইমারি, প্রিলিমিনারি, প্রিলিমিনারি, এরপরে লিখেন হচ্ছে হেরাডিটারি, প্রাইমারি, প্রিলিমিনারি, হেরাডিটারি, HERE, এটা HEREDITARY, এটা বিসিএস এ আসছিল, এটা অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা মেবি 35 বিসিএস এর প্রশ্ন। আর শুরুতে দেখলাম ভাইটাল, এটা 41তম বিসিএস এর প্রশ্ন। হ্যাঁ, গুরুত্বপূর্ণ, সবগুলো তুলবেন সবাই। প্রাইমারি, প্রিলিমিনারি, সরি প্রিলিমিনারি বানানটা ভুল হয়েছে মেবি, প্রিলিমিনারি। ওকে, নারী, এক কথায় হচ্ছে নারী। আপনি বলেন না স্যার আমার বাবা খুব সাধারণ মানুষ, অর্ডিনারি, অর্ডিনারি, প্রিলিমিনারি, প্রাইমারি, অর্ডিনারি, কথা কি বুঝতেছেন? প্রিলিমিনারি, প্রাইমারি, অর্ডিনারি। ফোন দিয়ে ডাকো, ক্লাসের সময় যাবে কেন? আর ক্লাসের সময় বের হবে 10 মিনিট চাকরি কই? আজব তো। তোলা হয়েছে বাচ্চারা, প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। অর্ডিনারি, অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ, অর্ডিনারি মানে কি বাচ্চারা? সাধারণ। এর পরে লেখেন হচ্ছে ফুল, লেখেন হচ্ছে বিউটিফুল, বিউটিফুল, এরপরে লেখেন হচ্ছে কেয়ারফুল, এরপরে লেখেন হচ্ছে হোপফুল, বিউটিফুল, কেয়ারফুল, হোপফুল, এমন অনেকগুলো ফুলই আছে আর কি। হ্যাঁ, বিউটিফুল, কেয়ারফুল, হোপফুল, কথা বোঝাতে পারছি? এরপরে লেখেন হচ্ছে নাউন প্লাস ওয়াই সমান সমান হচ্ছে অ্যাডজেক্টিভ, ভালো করে মনে রাখবেন, নাউন প্লাস ওয়াই সমান সমান অ্যাডজেক্টিভ। যেমন দেখেন হচ্ছে গ্রিডি, গ্রিডি মানে হচ্ছে লোভী, গ্রিড মানে হচ্ছে লোভ। এরপরে ধরেন হেলথি, হেলথি মানে হচ্ছে স্বাস্থ্যবান, হেলথ, হেলথ কিন্তু নাউন। এরপরে হচ্ছে ওয়েলথি, ওয়েলথি মানে হচ্ছে সম্পদশালী। এরপরে স্যান্ডি, SAN, স্যান্ড, স্যান্ডটা নাউন, স্যান্ডি, স্যান্ডি মানে হচ্ছে বালুময়, কোন একটা খাবারে বালু ঢুকছে সেটা হচ্ছে স্যান্ডি। এরপরে লেখেন হচ্ছে ফিশি, ফিশি মানে হচ্ছে এলোমেলো বা একটু সন্দেহজনক, ফিশি, ফিশি সন্দেহজনক, ফিশটা নাউন, কথা বুঝতেছেন? এরপরে দেখেন হচ্ছে সানি, সানি মানে হচ্ছে রৌদ্র করজ্জ্বল, এগুলো সবই অ্যাডজেক্টিভ। বিশেষ করে অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে শুরু করে বেশ কিছু নাউন আছে, যেমন ধরেন হচ্ছে নিডি, 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 নিড হচ্ছে নাউন, নিড অভাব, নিডি, নিডি মানে হচ্ছে অভাবী। তাহলে মনে রাখবেন নাউন প্লাস ওয়াই, খুব সুন্দর করে লিখে রাখেন, নাউন প্লাস ওয়াই, নাউন প্লাস ওয়াই দিলে কিন্তু অ্যাডজেক্টিভ হয়। আবারও বলতেছি, নাউন প্লাস ওয়াই দিলে, নাউন প্লাস ওয়াই দিলে হচ্ছে কি হয়? অ্যাডজেক্টিভ হয়, কথা বুঝতেছেন ভাই বোনেরা? নাউন প্লাস ওয়াই দিলে, আবারও বলতেছি, নাউন প্লাস ওয়াই দিলে অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ আরেকটা, সেটা হচ্ছে লেখেন লেস, লেস লেখেন মার্সিলেস, মার্সিলেস নিষ্ঠুর। এরপরে লেখেন হোপলেস,
হোপ লেখেন হচ্ছে হোপ, HOPE, হোপ লেস। এরপরে লেখেন ভয়হীন, ফেয়ারলেস, ফেয়ারলেস ভয়হীন। এরপরে হচ্ছে হেল্পলেস, হেল্পলেস মানে হচ্ছে সহায় সম্বলহীন, হেল্পলেস। লেস থাকবে, লেস থাকলে কিন্তু মনে রাখবেন, লেস থাকলে অ্যাডজেক্টিভ হয় নেস, নেস থাকলে নাউন হয় নেস, নেস থাকলে নাউন হয় লেস, লেস থাকলে অ্যাডজেক্টিভ হয়। এগুলো সুন্দর করে কোট করে দেন, খুবই কাছাকাছি। নেস থাকলে নাউন হয়, লেস থাকলে অ্যাডজেক্টিভ হয়, লেস থাকলে নাউন হয়, নেস থাকলে অ্যাডজেক্টিভ হয়। হুম, লেস থাকলে নাউন হয়, নেস থাকলে অ্যাডজেক্টিভ হয়। দেখেন প্লিজ, লেস থাকলে নাউন হয়, নেস থাকলে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। এ পর্যন্ত তোলা হয়েছে ভাই বোনেরা, প্লিজ। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা গেল, এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। ওকে, নোট টু দেন সবাই, নোট টু বাচ্চারা। নোট টুতে লিখবেন, লেখেন হচ্ছে নাউন প্লাস এলওয়াই সমান সমান অ্যাডজেক্টিভ, আর লিখেন অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই সমান সমান অ্যাডভার্ব। সবাই, হ্যাঁ, একটা হচ্ছে নাউন প্লাস ওয়াই, এটাও অ্যাডজেক্টিভ হয়, নাউন প্লাস এলওয়াই এটাও অ্যাডজেক্টিভ হয়। তো নাউন প্লাস ওয়াই এলওয়াই সমান সমান অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই সমান সমান হচ্ছে অ্যাডভার্ব। ওকে, আচ্ছা, নাউন প্লাস এলওয়াই সমান সমান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই সমান সমান অ্যাডভার্ব। আপনারা খাতাকে সমান দুই ভাগে ভাগ করবেন সবাই, খাতাকে সমান দুই ভাগে ভাগ করবেন। বাম পাশে লিখবেন নাউন প্লাস এলওয়াই সমান সমান লিখবেন অ্যাডজেক্টিভ, আর এই পারে লিখবেন অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই সমান সমান লিখবেন অ্যাডভার্ব। ওকে, নাউন প্লাস এলওয়াই সমান সমান অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই সমান সমান কি হয়, অ্যাডভার্ব হয়। আচ্ছা, প্রথমেই যেটা লিখবেন সেটা হচ্ছে দেখেন ফ্রেন্ড, ফ্রেন্ডের সাথে এলওয়াই দিলে ফ্রেন্ডলি, বন্ধু ভাবাপন্ন। আচ্ছা, ফাদারের সাথে এলওয়াই দিলে হবে ফাদারলি, মানে হচ্ছে পিতৃসুলভ, ফাদারলি বিহেভিয়ার, পিতৃসুলভ। তাহলে মাদারলি, এরপরে হচ্ছে সিস্টারলি, বোনলি বা সিস্টারলি, এরপরে হচ্ছে ব্রাদারলি, মানে হচ্ছে ভাতৃসুলভ, ব্রাদারলি মানে হচ্ছে ভাতৃসুলভ, ব্রাদারলি। এরপরে দেখেন আছে হ্যাভেন, হ্যাভেন মানে স্বর্গ, হ্যাভেনলি মানে হচ্ছে স্বর্গীয়। ওই যে আপনাদের কি যেন স্বর্গ থেকে আসে আবার স্বর্গেই চলে যায়, মাঝখানে কিছু সময় দেয়, এরপরে আপনি কান্নাকাটি করেন। বিবাহ বিবাহ বহির্ভূত যে কোনো সম্পর্ক হারাম হারাম হারাম, এর ভিতরে কেউ থাকলে বের হয়ে আসেন আল্লাহর জন্য। এই অবস্থায় মরে গেলে পুরো একদম মনে করেন যে মানে ইমান হারা হয়ে মরবেন, সহজ কথা। রাতে ওই পাপ্পা টাপ্পা দিয়ে ঘুমাবেন, রাত্রে মরে যাবেন, সকালবেলা লাশ দাফন হবে, ইমান হারা হয়ে মরে যাবেন, এর চেয়ে ধ্রুব সত্য আর নাই। ব্রাদারলি, হ্যাভেনলি, হ্যাভেনলি মানে হচ্ছে স্বর্গীয়। এরপরে আর্থ, আর্থ হচ্ছে দুনিয়া, আর্থ, আর্থ মানে দুনিয়া, আর্থলি, আর্থলি মানে হচ্ছে পার্থিব, দুনিয়াবি স্বার্থ আমরা বলি না, দুনিয়াবি বা পার্থিব এই কথা বলি না, পার্থিব। এরপরে দেখেন হচ্ছে মাঝে মাঝে যেটা ফিল করেন লনলি, লনলি মানে হচ্ছে একাকিত্বতা। আরেকটা আছে হচ্ছে আপনার লাইভলি, খুবই গুরুত্বপূর্ণ, লাইভলি মানে হচ্ছে প্রাণবন্ত, লাইভলি মানে হচ্ছে প্রাণবন্ত। ম্যানলি, ম্যানলি মানে হচ্ছে পুরুষোচিত, ম্যানলি পুরুষোচিত, হ্যাঁ ম্যানলি, একদম কাপুরুষ নয় এমন। ম্যানটা হচ্ছে নাউন। এরকম অনেক আছে, নাউন আছে যাদের সাথে এলওয়াই যুক্ত করে অ্যাডজেক্টিভ বানানো যায়, কথা বুঝতেছেন? তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বলেন সেটা হচ্ছে লাইভলি। এখন আপনি বলতে পারেন স্যার লাইভলি তো একটা ভার্ব, লাইভ সেটা কেমনে? ভাই লাইভ একটা ভার্ব হয়, লাইভ একটা নাউনও হয়, আমরা দেখব, কথা বুঝতেছেন? খুব ভালো করে মনে রাখবেন, আই লিভ ইন রাজশাহী, আমি রাজশাহীতে বাস করি, এই লিভটা হচ্ছে ভার্ব। দ্য ম্যাচ, দ্য ম্যাচ টেলিকাস্ট, দ্য ম্যাচ টেলিকাস্ট লাইভ, ম্যাচটা প্রচারিত হচ্ছে লাইভ, এই লাইভটা হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ আপনি যখন আপনার স্ক্রিনে, বিশেষ করে যারা লাইভ ক্লাস দেখতেছেন, স্ক্রিনে যে লাইভ লাল লেখাটা জ্বলে আছে,
এইটা বেসিক্যালি পার্টস অফ পিসে অ্যাডভার্ব। আপনি ক্রিকেট দেখেন, ক্লাস দেখেন আর যাই দেখেন, এইটা বেসিক্যালি অ্যাডভার্ব। দ্য ম্যাচ টেলিকাস্ট লাইভ। এরপরে দেখেন লাইভ, এই লাইভটা কিন্তু সিঙ্গুলার, এই লাইভের প্লুরাল হচ্ছে লাইভস, মানে এটা একটা নাউন হতে পারে। কথা বুঝতেছেন? সেই নাউন থেকেই মনে করেন লাইভলি, লাইভলি মানে হচ্ছে প্রাণবন্ত। তাহলে এই লাইভস হচ্ছে নাউন, জীবন, অনেক জীবন। মনে করেন 24শে আন্দোলন বলেন, 71 বলেন, অনেক জীবন গেছে। আর এই লাইভলিটা হচ্ছে আপনার প্রাণবন্ত। হ্যাঁ, লাইভলি, লাইভলি প্রেজেন্টেশন। ওই যে দেখবেন বিডার যে আশিক সাহেব আছে, উনি দেখবেন যে লাইভলি প্রেজেন্টেশন, অর্থাৎ প্রাণবন্ত, প্রাণবন্ত উপস্থাপনা, লাইভলি প্রেজেন্টেশন। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? হ্যাঁ, আরে না 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 না, বুঝতে পারছি ভাই বোনেরা? প্লিজ এ পর্যন্ত বুঝতে পারছেন কিনা বলেন। তাহলে লাইভ, লাইভ দেখেন মানে কথায় কথায় লাইভের 4টা পার্টস অফ পিস আমি শিখাই দিলাম আর কি। হ্যাঁ, 4টে পার্টস অফ পিস শিখাই দিলাম আর কি। কথা বুঝতেছেন? খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে, আবারও বলতেছি, এই যে দেখেন এটা হচ্ছে ভার। আপনি এখন যেটা দেখতেছেন, আপনাদের সাথে এখন যেটা হচ্ছে ক্লাস। প্রশ্ন করেন ক্লাসটা কিভাবে হচ্ছে? লাইভ হচ্ছে। রেকর্ড দেখতেছেন না লাইভ দেখতেছেন? কথা বুঝতেছেন? আচ্ছা, ওকে, ভালো কথা। এরপরে হচ্ছে লাইভ, এটা কিন্তু সিঙ্গুলার, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, লাইভ অ্যাবস্ট্রাক্ট নাউন, জীবন, জীবন অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা প্লুরাল হচ্ছে লাইভস, এটা এটা কিন্তু প্লুরাল কমন নাউন। আর এই যে লাইভলি প্রাণবন্ত, এটা কিন্তু নাউন প্লাস এলওয়াই। আমি যে লাইভ নাউন হতে পারে তার একটা প্রমাণ দিলাম আপনাকে আর কি। হ্যাঁ, লাইভ যে নাউন হতে পারে তার একটা প্রমাণ দিলাম আর কি। কথা বুঝতেছেন? হ্যাঁ, ওটা পাওয়ার বাটনের কি প্রবলেম? অন করছে না না, এই পাউডারটা দেওয়ার পরে সনি লেখা থেকে অফ হয়ে গেছে, আসছে না। না না, ভাই কথা বলেন, তোলা হয়েছে? আচ্ছা, তোলা হয়েছে কিনা আপনাদের? আচ্ছা, থ্যাংক ইউ। একটু তো কথাটা তো বলবেন আপনারা, একেবারে হারিয়ে গেলে হবে? প্রিপারেশন মোমেন্টে হারিয়ে যেতে হয় না, অবশ্যই হারাতে হয় না। আচ্ছা, আসেন, আল্লাহ ভরসা, আমরা একটু আগাই। তাহলে নাউন প্লাস এলওয়াই সমান সমান অ্যাডজেক্টিভ, এরকম এরকম অনেক নাউন আছে। আপনি 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 পিসি দাসে গেলে এমন পিসি দাসে গেলে এমন অনেক নাউনই আপনি পাবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। এবার দেখেন হচ্ছে, আসেন আমরা ডান পাশের দিকে দেখি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই। তাহলে আপনি যে কোনো অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই দিয়ে দেন। স্যাডলি, স্যাডের সাথে এলওয়াই, স্যাডলি, স্যাড কিন্তু অ্যাডজেক্টিভ। এরপরে ম্যাড, বলেন না আমি পাগল, কিসের জন্য যেন পাগল হন আপনারা? ম্যাডলি। এরপরে ধরেন সিরিয়াস, সিরিয়াসের সাথে এলওয়াই দিয়ে দেন, সিরিয়াসলি। নর্মালি, নর্মালি, নর্মাল অ্যাডজেক্টিভ, নর্মালি অ্যাডভার্ব। কমন, কমন শব্দটা অ্যাডজেক্টিভ, কমনলি অ্যাডভার্ব। জেনারেলি, সাধারণভাবে অ্যাডভার্ব।
এরপরে হচ্ছে নাইস, নাইসলি, কথা বুঝতেছেন কেনা? বিউটিফুল, বিউটিফুলি, দেখেন বিউটিফুলি, হ্যাঁ, এই অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই দিলে এটা হয়ে যাবে অ্যাডভার্ব। ওকে, আচ্ছা, এবার প্লিজ তোলা হলে একটু ডান লিখবেন দয়া করে, হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, যদি তোলা হয় তাহলে আমরা একটা ডিসকাশনে যেতে পারি। ডিসকাশনটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন, সেটা হচ্ছে ফ্রেন্ডলি এবং ম্যাড অর্থে না, পার্টস অফ পিসে এরা কি ইকুয়াল না আনইকুয়াল? যদি শুধু টিচার হতাম ভালো হতো, যেহেতু প্রতিষ্ঠানের দায়িত্বটা আমার কাঁধে, পাশের রুমে আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে না, এই জন্য একটু মানসিক প্যারায় আছি। প্লিজ অন্যভাবে নেবেন না, ক্লাস আমরা করবো ইনশাআল্লাহ। বলেন, ফ্রেন্ডলি এবং ম্যাড এটা ইকুয়াল না আনইকুয়াল? পার্টস অফ পিস, অর্থ না, অর্থে দুটো সম্পূর্ণ আলাদা, একটা থেকে আরেকটা একেবারেই ভিন্ন। কিন্তু আমি যদি বলি পার্টস অফ পিসে দুটা কি সমান না অসমান? বলেন প্লিজ, টেল মি। আচ্ছা, থ্যাংক ইউ। সমান, অবশ্যই সমান। কেননা দেখেন হচ্ছে বাস্তবতা হচ্ছে এটাও অ্যাডজেক্টিভ, আবার দেখেন এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। ম্যাডও একটা অ্যাডজেক্টিভ, ফ্রেন্ডলিটা একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, আপনি যখন ম্যাডটাকে এলওয়াই যুক্ত করতেছেন ম্যাডের সাথে, এটা হয়ে যাচ্ছে কিন্তু অ্যাডভার্ব। অর্থাৎ এই অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। বাট খেয়াল করে দেখেন ফ্রেন্ডলি, এখানে দেখেন ইতোমধ্যে কিন্তু এলওয়াই একবার আছে, মানে এই অ্যাডজেক্টিভের সাথে ইতিমধ্যে এলওয়াই আছে। আপনি যদি আবার এলওয়াই যুক্ত করেন তাহলে যেটা হয়ে যাবে ফ্রেন্ডলি হয়ে যাবে। ভালো করে খেয়াল করে দেখেন, এটা কি আদৌ সম্ভব? না। এই কারণে যেটা বোঝানোর চেষ্টা করতেছি, এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভকে আবার এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব বানানো যাবে না। ভালো করে শোনেন, কিভাবে বানানো যাবে সেটাও দেখাচ্ছি। এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভকে আবার এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব বানানো যাবে না, যাবে না, যাবে না। এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভকে আবার এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব বানানো যাবে না। তাহলে বিশেষ দ্রষ্টব্য দিয়ে যেটা লিখবেন সবাই, যে লিখেন এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব এ রূপান্তর। লেখেন, এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভকে কিসে রূপান্তর? অ্যাডভার্বে রূপান্তর। এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভকে অ্যাডভার্বে রূপান্তর। আচ্ছা, ঠিক আগের মতো সবাই দুটাকে বক্স করেন, লেখেন এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এ রূপান্তর। সবাই এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ লেখেন অ্যাডভার্বে রূপান্তর। আচ্ছা, সেই ওটাই লেখেন হচ্ছে, লেখেন ফ্রেন্ডলি, ডান পাশে লেখেন ইন এ ফ্রেন্ডলি ওয়ে অথবা ম্যানার। ইন এ ফ্রেন্ডলি ওয়ে অথবা ম্যানার। আপনাদের প্রাইমারি হেডমাস্টার যদি ভাইভাতে কখনো প্রশ্ন করে যে ফ্রেন্ডলির অ্যাডভার্ব কি, আপনাকে বলতে হবে ইন এ ফ্রেন্ডলি ওয়ে অথবা ম্যানার। আচ্ছা, তাহলে এর ভিতরে আসলে কি আছে? ওয়ে অথবা ম্যানার এটা হচ্ছে বেসিক্যালি নাউন। ওয়ে অথবা ম্যানার এটা হচ্ছে ডিটারমিনার, এই ফ্রেন্ডলিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ইনটা হচ্ছে প্রেপোজিশন। বাস্তবতা হচ্ছে এই পুরোটা মিলে যেটা প্রডিউস করতেছে তার নাম হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। আর এই অ্যাডভার্ব ফ্রেজ কাজ করতেছে কিসের মতো? অ্যাডভার্বের মতো। ভালো করে দেখেন, এই অ্যাডভার্ব ফ্রেজ কাজ করতেছে কিসের মতো? অ্যাডভার্বের মতো। অর্থাৎ বোঝানোর চেষ্টা করতেছি, আরো তো একটা লিখে দিই,
লেখেন মাদারলি। কেমনটা লাগে? এত হ্যাং করলে হয়? খুব বিরক্ত লাগতেছে। আচ্ছা, হ্যাঁ। লেখেন মাদারলি, সেম ভাবে লেখেন ইন এ মাদারলি, ইন এ মাদারলি ওয়ে দেন অথবা ম্যানার দেন। মাদারলি, ইন এ মাদারলি ওয়ে অথবা ম্যানার। এরপরে লেখেন হোমলি। হোমলি মানে লেখেন হচ্ছে ঘরোয়া। হোমলি মানে ঘরোয়া, এটা দিতে ভুলে গেছি। লেখেন ইন এ হোমলি, ইন এ হোমলি ওয়ে, ওয়ে অথবা লেখেন ম্যানার। ইন এ হোমলি ওয়ে অথবা কি ম্যানার। আপনি দেখবেন আপনার খুব প্রিয় বান্ধবী হুট করে বিয়ে করে ফেলছে, মনে করেন যে আপনাকে দাওয়াত দিতে পারে নাই, তখন আপনাকে দায় কাটানোর জন্য বলে, আর বলিস না, ঘরোয়া পরিবেশে আয়োজনে বিয়ে হয়ে গেছে, বড় আয়োজন হলে তোকে দাওয়াত করব। এই যে ঘরোয়া, হোমলি এনভায়রনমেন্ট, ঘরোয়া পরিবেশ। কিছু হোটেল দেখবেন বাড়ির মতো এনভায়রনমেন্ট, হোমলি এনভায়রনমেন্ট, হ্যাঁ, ঘরোয়া। এরপরে লিখতে পারেন হচ্ছে ফাদারলি, ফাদারলি লেখেন ইন এ ফাদারলি, ইন এ ফাদারলি ওয়ে অথবা ম্যানার। ইন এ ফাদারলি লেখেন ওয়ে অথবা কি ম্যানার। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? ইন এ ফাদারলি, ভালো করে খেয়াল করে দেখেন, ইন এ ফাদারলি ওই অথবা ম্যানার। আচ্ছা, যদি তোলা হয় তাহলে বিষয় দ্রষ্টব্য দেন। বিষয় দ্রষ্টব্যে লিখেন যে এলওয়াই যুক্ত, এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভকে, এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভকে ফ্রেজ আকারে, ফ্রেজ আকারে অ্যাডভার্ব এ রূপান্তর, অ্যাডভার্বে রূপান্তর করা হয়। হ্যাঁ, লিখে দেন প্লিজ। এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভকে ফ্রেজ আকারে অ্যাডভার্বে রূপান্তর করা হয়। এক শব্দে এক বাক্যে, আমার কথা কি শোনা যায়? এক শব্দে এক বাক্যে সরাসরি অ্যাডভার্ব বানানো যাবে না, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ফ্রেজ আকারে আমরা অ্যাডভার্বে রূপান্তর করব। কি আকারে? ফ্রেজ আকারে। কথা বুঝতেছেন? আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। দেখেন প্লিজ। ওকে, তাহলে এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভকে ফ্রেজ আকারে অ্যাডভার্বে রূপান্তর করা হয়। বাস্তবতা এটা সবাই আপনারা জানেন, অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে প্রধান কাজ। অ্যাডজেক্টিভের প্রধান কাজ কাকে মডিফাই করা, খুব ভালো করে মনে রাখবেন। অ্যাডজেক্টিভের প্রধান কাজই হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করা। আর অ্যাডভার্বের কিছু কাজ আছে, তার মধ্যে অ্যাডভার্বের মনে রাখবেন 99% কাজই হচ্ছে ভার্বকে মডিফাই করা। অ্যাডভার্ব সেন্ট্রালাইজ বেসড অন ভার্ব। অ্যাডভার্বের পুরো কার্যক্রমই হচ্ছে 99% ভার্বকে মডিফাই করা। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। আর অ্যাডভার্বের আরেকটা ভালো দিক আছে, অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করতে পারে। এই তো সামনে বছরে আসবে 1 মে শ্রমিক দিবস। দেখবেন আপনার আশেপাশে অনেক শ্রমিক আছে যারা বিনা বেতনে আপনার বদনাম করে বেড়ায়। এই জন্য অ্যাডভার্বকে আমার খুবই ভাল লাগে, নিজের প্রশংসা নিজেকেই মাঝে মাঝে করতে হয়। কথা বুঝতেছেন কিনা আমি জানি না। আচ্ছা, আপনাদের কি ভার্বের ক্লাসগুলো আপলোড করতে বলছিলাম, আপলোড করে দিয়েছে? বেসিক গ্রামার থেকে বলেন তো, কেউ একজন বলেন তো, কোনো কথাটা তো বলেন না। আচ্ছা, আপনাদের সাথে কথা বলবো ক্লাস শেষে। হ্যাঁ, আপনাদের সাথে ডিটেলস কথা বলবো অবশ্য ক্লাস শেষে। তাহলে অ্যাডভার্বের 99% কাজ কি বলেন? ভার্বকে মডিফাই করা। অ্যাডভার্বের 99% কাজ হচ্ছে ভার্বকে মডিফাই করা। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করতে পারে। বাস্তবতা হচ্ছে হয়তো পরিসরটা অনেক ছোট, কিন্তু খুব ভালো করে মনে রাখবেন, নাউন ব্যতীত, নাউন ব্যতীত, নাউন ব্যতীত 60টি পার্টস অফ, নাউন ব্যতীত 60টি পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে। নাউন ব্যতীত 60টি পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে, তার নাম হচ্ছে অ্যাডভার্ব। সবচেয়ে শক্তিশালী একটা পার্টস অফ স্পিচের নাম হচ্ছে আপনার অ্যাডভার্ব। বাক্যে যেখানে সেখানে বসতে পারে, তার নাম হচ্ছে অ্যাডভার্ব। মানে আপনি যদি আমাকে বলেন ভার্বের পরে
শাহাদাত রাকিব বলেন, ভার্বের পরে সবচেয়ে শক্তিশালী পার্টস অফ স্পিচের নাম হচ্ছে অ্যাডভার্ব। কথা কি বুঝতেছেন? গালিটালি দিবেন নাকি? শাহাদাত রাকিব অনুমতি নিয়ে নিচ্ছেন যে নাউন ব্যতীত অ্যাডভার্বকে আমি নর্মালি তুলনা করি, মনে করেন যে ছোট বাচ্চার সাথে। কেন? এখন ধরেন শাহাদাত রাকিবের কথাই বলি, অনেক বড় একটা ছেলে, ও যদি ওর ভাবিকে গিয়ে বলে ভাবি তোমার কোলে উঠবো, ওর ভাবি এক লাথি দিয়ে ওরে 3 হাত দূরে ফেলবে না বলেন? কিন্তু ছোট একটা বাচ্চা যে কারো কোলে উঠতে পারে। এই কারণে অ্যাডভার্বটা সাপের মতো বাক্যের যে কোনো জায়গাতে বসতে পারে। অ্যাডভার্ব দ্য মোস্ট পাওয়ারফুল পার্টস অফ স্পিচ আফটার ভার্ব। ভার্বের পরে সবচেয়ে শক্তিশালী পার্টস অফ স্পিচের নাম হচ্ছে ভাই, মনে রাখবেন, অ্যাডভার্ব। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, থ্যাংক ইউ উত্তরটা দেওয়ার জন্য রাজিবুল। আচ্ছা, গেল। এবার আসেন হেডলাইন দেন, লেখেন হচ্ছে বাক্যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এর অবস্থান। আমরা দেখব কোথায় কোথায় অ্যাডজেক্টিভ বসে আর কোথায় কোথায় অ্যাডভার্ব বসে। আচ্ছা, সত্যি কথা বলতে অ্যাডজেক্টিভের মাথার উপর লিখে রাখেন সবাই 2। অ্যাডজেক্টিভের মাথার উপর লিখে রাখেন 2। অ্যাডজেক্টিভের উপরে বা নিচে রাখেন 2। 2 কেন? অ্যাডজেক্টিভ 2টা জায়গাতে বসতে পারে। হ্যাঁ, অ্যাডজেক্টিভের মাথার উপর লিখে রাখেন 2, আমি দেখাবো 2টা জায়গায় প্রমাণ দিব আর কি। হ্যাঁ, বাক্যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের অবস্থান। সবাই খাতার মাঝখানে লিখেন অ্যাডজেক্টিভ প্লাস নাউন। সবাই অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আচ্ছা, ছোট্ট করে তীর চিহ্নতে লিখেন যে নাউনের পূর্বে একটি মাত্র শব্দ তা নাউনের পূর্বে একটি মাত্র শব্দ তা অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের পরে একটি মাত্র শব্দ তা নাউন। সবাই একটু লিখেন প্লিজ, এই 2টা লাইন সবাই লিখবেন, এটা গুরুত্বপূর্ণ। শাহাদাত রাকিব, তোমার কথা কি বললা না বলো নাই? বলো। ও বিজ্ঞান ক্লাস, হ্যাঁ বিজ্ঞান ক্লাস তো দিব ভাই, বিজ্ঞান ক্লাস অবশ্যই নিবে, মুস্তাক স্যার নিবে, টেনশন নেওয়ার দরকার নেই, এটা অবশ্যই নিবা, তোমাদের বিজ্ঞান ক্লাস হবে। এই পিপিটি গুলো ওই যে আমার ওই যে বেসিক ক্লাসের পিপিটি আছে না, ওইখানে বানানো একটু স্মার্ট হবে, এটা ভালো হবে। ওগুলো দিয়ে দেবো, রিপ্লাইগুলো দিয়ে পিপিটিটা সুন্দর করে বানিয়ে দেবো। আচ্ছা, দেখেন ভাই বোনেরা প্লিজ, তাহলে বাক্যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের অবস্থান। হ্যাঁ, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এর অবস্থান, নাউনের পূর্বে একটি মাত্র শব্দতা অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের পরে একটি মাত্র শব্দতা কি হবে? নাউন হবে। ওকে শাহাদাত রাকিব, সমস্যা নাই, আপনাদের সায়েন্সের কিছু ক্লাস আমি দিব। এরপরে কি বলতেছে দেখেন, বাম পাশে বলতেছে দেখেন ব্যাখ্যা। আচ্ছা, ব্যাখ্যাতে যেটা লিখবেন 1 নম্বর দিয়ে লিখেন যে ডিটারমিনার প্লাস নাউন। সবাই লেখেন প্লিজ, ডিটারমিনার প্লাস নাউন। আচ্ছা, এখানে সুন্দর করে 2টা বক্স করে দিবেন ডিটারমিনার প্লাস নাউন, এবং এখান থেকে একটা তীর চিহ্ন দিবেন, একটা তীর দিবেন, এই তীরের একটা ব্যাখ্যা আছে। না, প্রাইমারি এক্সামের আগে হয়তোবা আপনাদের ব্যাচে দেয়া সম্ভব কিনা আমি কথা বলে দেখি, রুটিনটা তো হয়ে গেছে, যদি সম্ভব হয়, আর না হলে 5ম ব্যাচে কিছু ক্লাস হবে, আপনারা 5ম ব্যাচের ক্লাস দেখতে পারেন, এটা আমার জন্য মনে হয় আপনার জন্য ভালো হবে আর কি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, কি বলতেছে দেখেন, ডিটারমিনারের পরে একটি মাত্র শব্দ হচ্ছে নাউন। ডিটারমিনারের পরে একটি মাত্র শব্দ নাউন। আপনারা যদি ঢাকায় এক্সাম দিতে যান, সেখানে দেখবেন মালিবাগ আছে, মালিবাগ থেকে পশ্চিম দিকে আসলে সিআইডি অফিস আছে, তার ঠিক উত্তরেই একটা রাস্তা আছে, তার নাম বেইলি রোড। গত 2-3 বছরের মধ্যে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, সেখানে একটা রেস্টুরেন্টে আগুন লেগে অনেক মানুষ মারা যায়, কারণ ঢাকার বিল্ডিং গুলো আসলে বিল্ডিং কোড অনুসরণ করে বানানো হয় নাই। আমরা অনিয়মের গভীরে যাইতে 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 বিশ্বাস করেন এত গভীরে আছে, এখানে একটা ভূমিকম্প না হলে অনিয়মগুলো ধ্বংস করা কঠিন। এখানে আরো 10 বার বিপ্লব হলেও জাতি হিসাবে আমাদের মানে পাল্টানোর মেন্টালিটি নাই, তো এই জন্য খুব একটা পরিবর্তন আসবে বলে আমার বিশ্বাস হয় না। যেটা বলতে চাচ্ছিলাম, ওই বেইলি রোডে যেটা হয়, গাড়ি শুধু মানে বের হইতে পারে, গাড়ি ঢুকতে পারে না, অন্যদিক থেকে এসে গাড়ি বের হতে পারে। দিস ইজ ওয়ান ওয়ে মানে হচ্ছে, এটা হচ্ছে দেখেন ওয়ান ওয়ে। ডিটারমিনারের পরে একটি মাত্র শব্দ নাউন, ভালো করে খেয়াল করে দেখেন,
ডিটারমিনারের পরে একটি মাত্র শব্দ নাউন, কিন্তু নাউনের পূর্বে একটি মাত্র শব্দ ডিটারমিনার বলা যাবে না ভাই। নাউনের পূর্বে একটি মাত্র শব্দ অ্যাডজেক্টিভ, এটা খুব ভালো করে মনে রেখেন। আমি আপনাকে বললাম না যে অ্যাডজেক্টিভ বসে দুইটা জায়গাতে, তার মধ্যে হচ্ছে এটা একটা জায়গা। নাউনের ঠিক ইমিডিয়েট আগে সব সময় দেখবেন অ্যাডজেক্টিভ। অনেকটা ওই যে বিয়ের যে দেখবেন হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকে না, দেখবেন ওই বিয়ের ফটোগ্রাফিতে ওই কমিউনিটি সেন্টারে যে বিশেষ স্পেশাল সিট থাকে, হাজব্যান্ড ওয়াইফ বসে, তার ডানে বামে সামনে পিছনে কাত কুত কোলের উপর সবাই থাকে, কিন্তু পাশাপাশি থাকে বর আর কনে। সো এই জন্য বলতেছি অ্যাডজেক্টিভের অবস্থান দুইটা, একটা নাউনের আগে আর একটা লিঙ্কিং ভার্বের পরে। এটা আমরা দেখব, আজকে না হলেও আগামী ক্লাসে দেখবো ইনশাল্লাহ। কিন্তু আপনাকে আবারও বলতেছি অ্যাডজেক্টিভের অবস্থান দুইটা, একটা হচ্ছে নাউনের আগে, নাউনের আগের অবস্থানটা অ্যাডজেক্টিভ, অন্য কিছু বলা যাবে না। এই কারণে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ডিটারমিনারের পরে একটি মাত্র শব্দ নাউন, কিন্তু নাউনের আগে একটি শব্দ আর ডিটারমিনার বলা যাবে না। আর আপনি খুব ভালো করে জানেন ডিটারমিনার কার বংশধর? অ্যাডজেক্টিভের বংশধর। ডিটারমিনার কিসের মতো কাজ করে? অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এই ব্যাপারগুলো আপনি জানেন। 2 নাম্বার যেটা হচ্ছে লেখেন, 2 নাম্বার ডিটারমিনার অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই যে দেখেন নাউনের রিয়েল অবস্থানটা আমরা পেলাম, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ভালো করে খেয়াল করে দেখেন কি প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এটা হচ্ছে আপনি বলতে পারেন এটা 2 ওয়ে। অ্যাডজেক্টিভ থেকে তীর চিহ্ন দেন নাউনের উপর, নাউন থেকে তীর চিহ্ন দেন হচ্ছে অ্যাডজেক্টিভের উপর। তুমি থেকেই আমি, আমি থেকেই তুমি, আমি মানেই তুমি, তুমি মানেই আমি। কথা কি বুঝতেছেন? ভালো করে খেয়াল করে দেখেন। হ্যাঁ, তুমি মানেই আমি, আমি মানেই তুমি, আমি মানেই তুমি, তুমি মানে আমি। এটা আপনি দুই ভাবেই চিন্তা করতে পারবেন, ডান থেকে বামে, বাম থেকে ডানে, উভয় দিক দিয়ে আপনি চিন্তা করতে পারবেন ভাই বোনেরা। কেমন? তাহলে অ্যাডজেক্টিভের পরে একটি মাত্র শব্দ নাউন, আর নাউনের আগে আবার একটি মাত্র শব্দ অ্যাডজেক্টিভ। খুব ভালো করে মনে রাখবেন, ঠিক আছে? এ পর্যন্ত ক্লিয়ার ভাই বোনেরা? ওকে, থ্যাংক ইউ সবাইকে। এরপরে দেখেন আসেন আরো কিছু ব্যাপার স্যাপার আছে, সেটা হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার সেটা হচ্ছে লেখেন ডিটারমিনার, এরপরে লেখেন অ্যাডজেক্টিভ, এরপরে লেখেন হচ্ছে নাউন। ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন, এটা প্রায়ই এসে থাকে, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন। ওকে, তাহলে এটা হচ্ছে আপনার ডিটারমিনার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। প্রত্যেকেরই আলাদা আলাদা কাজ আছে, কেউ কারোর সাথে প্যাঁচ বাঁধায় না। কিন্তু ডিটারমিনার, নাউন, আর্টিকেল এরা নাউনকে কেন্দ্র করেই বাঁচে। যেমন অ্যাডভার্ব বাঁচে ভার্বকে কেন্দ্র করে। দেখবেন হচ্ছে ধরেন এমনটা যদি হয় একটা পরিবারে যদি এমন হয় যে শাশুড়ি খারাপ, শ্বশুর খারাপ, ননদ খারাপ, খালা শাশুড়ি, ফুফু শাশুড়ি বা চাচা শাশুড়ি, শাশুড়ি চাচা শ্বশুর শাশুড়ি সবাই খারাপ, স্বামীটা ভালো, দেখবেন ওই একটা মানুষকে আঁকড়ে ধরে ওই সংসারটা করা যায়। বিপরীতটা ভাবেন, মেয়ে পরিবারের সব খারাপ, মেয়েটা ভালো, ওই একজনকে আঁকড়ে ধরে দেখবেন সংসারটা বা সম্পর্কটা বা দাম্পত্য জীবনটা আগায় নেওয়া যায়। তো আমি আপনাকে বলতেছি যে ডিটারমিনার, অ্যাডজেক্টিভের আঁকড়ে ধরার জায়গা হচ্ছে নাউন। আমি যদি আপনাকে বলি সেটা হলো এ বিউটিফুল লেডি, খেয়াল করে দেখেন এ বিউটিফুল লেডি। এখন বলেন তো এখানে নারী আছে কয়জন? নারী দেখেন এ বিউটিফুল লেডি, নারী কিন্তু একজন। নারী যে এখানে একজন আছে, নারী যে এখানে একজন আছে, বুঝলেন কিভাবে? এই যে এ দ্বারা। তাহলে ডিটারমিনারের কাজই কি বলেন তো? নাউনকে নির্দিষ্ট করে বোঝানো। এই জন্য ভাই ডিটারমিনার ডিটারমিনারের মতো কাজ করবে, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। ডিটারমিনার যত দূরেই থাক, ওর কাজ ও নাউনকে খুঁজে নিবেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল হাসরের মাঠে, এত মানুষ আপনি আমাদেরকে চিনবেন কিভাবে? কয় ধরো বদরের প্রান্তরে বা বিশাল একটা মাঠে লক্ষ লক্ষ ঘোড়া, তার মধ্যে যদি কিছু ঘোড়া বা একটা ঘোড়ার মাথায় সাদা, সব কালো ঘোড়া, একটা মাথায় সাদা দাগ আছে, তুমি পিক করতে পারবা? অবশ্যই পারবে। তো যারা আল্লাহ রাসূলের বন্ধু হবে, আল্লাহ রাসূল ঠিক তাদের চিনে নেবে এইভাবে। এই জন্য বলতেছি ডিটারমিনার ঠিক যত দূরেই থাক, নাউনের সাথে ডিটারমিনার, এই যে দেখেন আগে ডিটারমিনার নাউন পাশাপাশি ছিল, মাঝখানে এসে অ্যাডজেক্টিভ জায়গা করে নিল। কথা বুঝতেছেন কিনা? খেয়াল করে দেখেন। তাহলে অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে আবার নাউনকে মডিফাই করা।
ডিটারমিনারের কাজ হচ্ছে নির্দিষ্ট করা, আর অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে কিন্তু মডিফাই করা। দুই রকম রেল চালাচ্ছে, কিন্তু গন্তব্য কোথায়? ঢাকায়। ঢাকাতে দেখবেন মালবাহীও যায়, আবার হচ্ছে যাত্রীবাহীও যায়। আমার কথা কি বুঝতেছেন ভাই এবং বোনেরা? সামনে যাব, আপনাদের মান অভিমানের গল্প শুনবো আমি। হ্যাঁ, আজকে আরেকটু ক্লাস নিয়ে আমি অবশ্যই 1 ঘন্টা ক্লাস নিয়ে আপনাদের সাথে মান অভিমানের গল্প শুনবো আজকে। কেমন? আমি অনেকদিন ছিলাম না, ক্লাস হচ্ছে কিনা, সেবাতে সন্তুষ্ট কিনা। আচ্ছা, আমি ছিলাম না কিন্তু ক্লাস তো অফ হয় নাই, বাকি টিচারদের দিয়ে তো ব্যাকআপ দিয়েছি আমি। 4 নাম্বার যেটা দেখেন, 4 নাম্বার সেটা হচ্ছে ডিটারমিনার, এরপরে হচ্ছে আপনার অ্যাডভার্ব, এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে হচ্ছে নাউন। এটা অনেকে মুখস্থ করে, কিন্তু আমি বলি মুখস্থ করা যাবে না। গ্রামার ম্যাটার অফ আন্ডারস্ট্যান্ডিং, দাম্পত্য জীবন ম্যাটার অফ আন্ডারস্ট্যান্ডিং। ইট ইজ নেভার বিং ইম্পোজড সামথিং। এটা কিছু চাপিয়ে দেওয়া নয়। দুইজনের সমস্যাগুলোকে দুইজন শেয়ার করে নিয়ে, আর ভালো জিনিস তো সবাই ভোগ করে। শীতকালের বৃষ্টি ভোগান্তি, কিন্তু গ্রীষ্মকালে বৃষ্টি সবারই ভালো লাগে। ভালো জিনিস তো ভালো, আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে সমস্যাগুলোকে শেয়ার করে নেওয়া। ভালো জিনিস তো ভালো লাগবে, এটা নতুন করে বলার কিছু নাই। এই জন্য বলতেছি, এই 4 নাম্বার স্ট্রাকচারটা সকলে মুখস্থ করে। মুখস্থ করবেন না, কেননা এই 4 নাম্বার স্ট্রাকচারের কিছু এক্সেপশনাল আছে। কেন আছে আমি আপনাকে বলি। আগে একটু দেখাই। এক্সট্রিমলি সরি জেন্টলম্যান। সেটা হইলো এটা ডিটারমিনার, এটা অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। আচ্ছা, এখন আপনার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে বরাবরের মতো ডিটারমিনারের কাজই কিন্তু কাকে ঘিরে? নাউনকে ঘিরে। ডিটারমিনারের কাজই দেখেন নাউনকে ঘিরে। অ্যাডজেক্টিভের কাজ কাকে মডিফাই করা? নাউনকে মডিফাই করা। আপনি খেয়াল করে দেখেন, এখানে দেখেন নাউনের আগে অ্যাডজেক্টিভ, এখানে দেখেন নাউনের আগে অ্যাডজেক্টিভ, এখানেও দেখেন নাউনের আগে অ্যাডজেক্টিভ। আমি কি বলছিলাম যে নাউনের ইমিডিয়েট আগের জায়গাটা কার? অ্যাডজেক্টিভের। প্রমাণ পাইছেন ভাই বোনেরা? কথা বলেন, প্রমাণ কি পেয়েছেন? আল্লাহ শুকরিয়া যদি পেয়ে থাকেন। ওকে, আসেন আমরা সামনের দিকে যাই। সমস্যা নাই, অনেক কথা হবে, অনেক গান কবিতা গল্প হবে। এখন দেখেন এই জায়গাটা হচ্ছে একটু ঝামেলা আছে। এই জায়গাটা ঝামেলা আছে কেন? এই শব্দটা অ্যাডজেক্টিভকে মডিফাই করলেই তবে অ্যাডভার্ব। এই জায়গাটায় অ্যাডজেক্টিভকে মডিফাই করলেই তবে কি হবে? অ্যাডভার্ব হবে। কথা বুঝতেছেন কেন বললাম? দেখেন, আমি যদি আপনাকে বলি, সেটা হচ্ছে রিনা খান, বাংলা চলচ্চিত্রটা ঐতিহাসিক ক্যারেক্টার। এই নামটা আসলেই দেখবেন নেগেটিভিটি আমাদের মাথায় চাপে, তাই না বলেন? আচ্ছা, রিনা খান ইজ এ বিউটিফুল বিউটিফুল ডেঞ্জারাস লেডি। হ্যাঁ, রিনা খান ইজ এ বিউটিফুল ডেঞ্জারাস লেডি। এখন এগুলো দিলে আপনারা ঠাঁটা কি করেন? মুখস্থ করেন। এটা এ ডিটারমিনার, এটা অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে নাউন। আপনাকে এই চিন্তা থেকে আমি আপনাকে থামাতে চাচ্ছি। অর্থাৎ গতানুগতিক চিন্তাগুলো আপনাকে পরিহার করতে হবে। খুব ভালো করে চাইলে আপনি লিখে দিতে পারেন বিশেষ দ্রষ্টব্য দিয়ে। আপনি বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে দিতে পারেন কি, যে নাউন এর আগে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে। নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে। আবারও বলতেছি, 4 নাম্বার যে স্ট্রাকচারটা আমি আপনাকে দিলাম, আজকে আপনার গান মিস করতেছি। হ্যাঁ, গান আসলে আমার মনে হইতেছে যে গত 15 দিন আমি যেখানে থেকে আসলাম, আমার দু চোখ আল্লাহ তাআলা আমাকে দেখার সুযোগ দিল। আমি যে বিষয় দেখে আসলাম, এরপরে আমার মনে হয় না গানগুলো আর আসা আমার উচিত। ভিতরটা মনে হয় আল্লাহ জমজমের পানি দিয়ে ধুয়ে দিয়েছে। আমার মনে হয় এখানে আরো আগে গেলে কিছুটা ভালো থাকতাম। এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যে গানের ভিতরে আর যেতে চাচ্ছি না। ঠিক আছে?
দু চোখ এখন আটকে আছে মসজিদে নববী, মসজিদুল হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন। রিয়াজুল জান্নাহ, আমি তো স্বর্গ দেখে আসছি, আল্লাহ আমাকে জান্নাত দেখাইছেন মৃত্যুর আগে। আই এম দ্য লাকি পারসন, আই এম এ পাওয়ারফুল পারসন দ্যাট বিফোর ডেথ I watch the heaven, Riyazul Jannah, beside the grave of Rasul sallallahu alaihi wasallam. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম কবরের পাশেই রিয়াজুল জান্নাহ, যেখানে উনি খুতবা দিতেন। হ্যাঁ, কি মায়া! 1400 বছর আগেই মানুষটা আসলেন, 1400 বছর আগেই মানুষটা আসলেন, কি মতবাদ দিয়ে গেলেন, কি ফিলোসফি দিয়ে গেলেন, কি জীবন ব্যবস্থা দিয়ে গেলেন। মানুষ পঙ্গপালের মতো ছুটে আসতেছে। আরে মুসলিম, আপনার নেতা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় নাম মুহাম্মদ। কেননা আমরা নর্মালি বাংলাদেশে কি করি, এ ভাই একটু শোনেন, এক্সকিউজ মি ভাইয়া একটু হেল্প করেন। ওখানে কোন সৌদি আরবিয়ানকে আপনি যদি হেল্প চান, ইয়া মুহাম্মদ, সবচেয়ে জনপ্রিয় নাম। প্রতিটা নামাজে, প্রতিটা আজানে, একামতে যে নামটা উচ্চারিত না হলে নামাজ হয় না আল্লাহর পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মায়া! কালো কাপড়, কাবার ঘর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কলিজা ঠান্ডা হয়ে যাবে। বাস্তবতা বললাম, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আই এম নট ইন মুড ইন গান, ক্ষমা করবেন। বিরক্ত হলে বলবেন, গল্প করবো ইনশাআল্লাহ। নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে, যেটা আমি আপনাকে বলতেছিলাম, খেয়াল করে দেখেন যেটা হয়। এখানে লেডি দেখেন, লেডি কয়টা? লেডি কিন্তু একটা, এটা লেডি কিন্তু নাউন। আর লেডি যে একটা, এটা এই বুঝলাম কি দ্বারা, এ দ্বারা, এই কারণে এটা হচ্ছে ডিটারমিনার। ডেঞ্জারাসটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। কেননা নাউনের আগে শব্দটা সব সময় মনে রাখবেন অ্যাডজেক্টিভ। নাউনের আগের শব্দটা অ্যাডভার্ব হবে না, হবে না, হবে না, এটা ভালো করে মনে রাখবেন। আর এই যে দেখেন বিউটিফুল, আপনার কাছে মনে হইতেছে যে স্ট্রাকচার অনুসারে এটা অ্যাডভার্ব না, এটা অ্যাডজেক্টিভ। কেননা এটা লেডিকেই মডিফাই করতেছে। একজন লেডি, বিউটিফুল লেডি, ডেঞ্জারাস লেডি। একজন লেডি, বিউটিফুল লেডি, ডেঞ্জারাস লেডি। নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে। আবারও বলতেছি, নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে। আল্লাহু আকবার। হেল্প করেন না ভাই, বুঝতেছেন কিনা? কমেন্ট তো করেন না, কমেন্ট তো দেখা যায় না। ক্লাসে কি বাচ্চারা বলেন? ওকে, আচ্ছা, এবার একটু ভালো করে আসেন, আমি আরো উদাহরণ দিব। আপনারা হারিয়ে গেছেন কিনা আমি জানি না, ঘুমাচ্ছেন কিনা তাও জানি না। নাউনের আগে আবারও বলতেছি, এরকম শতসিদ্ধ অসংখ্য অসংখ্য উদাহরণ আছে। শতসিদ্ধ অসংখ্য উদাহরণ আছে। নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে। ওকে, হ্যান্ড নোট থাকতেই পারে, কোনো সমস্যা নেই, বাট নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে। আমি আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে এই তিনটা স্ট্রাকচার ফিক্স। এটা ফিক্স, এটা ফিক্স, এটা ফিক্স। কিন্তু এই স্ট্রাকচারটা, আবারও বলতেছি, এই স্ট্রাকচারটা হচ্ছে ফ্লেক্সিবল। মানে ফ্লেক্সিবলের জায়গাটা কোথায়? যে এই জায়গাটা হচ্ছে আপনার ফ্লেক্সিবল। এটা সবসময় অ্যাডভার্ব হবে এমনটা ভাবা যাবে না। নর্মালি আমি যদি বলি, খেয়াল করে দেখেন, দিস ইজ আ মাস্ট, দিস ইজ আ মাস্ট।
ঠিক আছে না? এটা হচ্ছে ডিটারমিনার, আর ডিটারমিনারের পরে একটি শব্দ নাউন। দিস দিস ইজ দ্য দিস ইজ দ্য গো, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। খেয়াল করে দেখেন, দাটা হচ্ছে ডিটারমিনার আর গোটা হচ্ছে নাউন। খেয়াল করে দেখেন, দাটা হচ্ছে ডিটারমিনার, গোটা কি নাউন। ডিটারমিনারের পরে একটি শব্দ নাউন। দিস, দিস কি, দিস হচ্ছে সাবজেক্ট অবলিক প্রোনাউন, ইজ হচ্ছে ভার্ব, ইজ কি ভার্ব, অফটা প্রেপোজিশন। এই দাটা ডিটারমিনার, আর ডিটারমিনারের পরে একটি মাত্র শব্দ নাউন। কথা বুঝতেছেন? এই কমন ব্যাপারগুলো আপনারা জানেন, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। এই কমন ব্যাপারগুলো আপনারা বোঝেন, জানেন, মানেন। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। কথা বুঝতেছেন কিনা? হ্যাঁ, গো মানে প্রথা, নিয়ম, বিধি, মালা, যেটাই বলেন না কেন, এটা হচ্ছে গো। যাই হোক, কোনো সমস্যা নেই প্রিয় ভাই বোনেরা আমার। আহ, এগুলো বিষয় আপনারা জানেন, বোঝেন। এরপরে দেখেন আরো দুটা ক্ষুদ্র নিয়ম আপনাদের আজকে শেষ করে দিই। সেটা হচ্ছে প্রেপোজিশন। এটা আপনাদের ভার্বের ক্লাসে হালকা বলছিলাম যে প্রেপোজিশন, প্রেপোজিশন একা থাকলে, প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়। এই প্রশ্নটা প্রায়ই এসে থাকে এই নিয়মের উপর। প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়, এটা প্রেপোজিশন ক্লাসে আরো বিস্তারিত বোঝাবো আপনাদের। প্রেপোজিশন, প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়। এটা বাক্যের শুরুতে হতে পারে, শেষে হতে পারে। কাম ইন, এরপরে হচ্ছে যেটা সবচেয়ে বেশি আসে, দ্য সান ওয়েন্ট ডাউন, সূর্য ডুবে গেল, এটা হচ্ছে অ্যাডভার্ব। প্রেপোজিশন হওয়ার শর্ত হচ্ছে নাউন প্রোনাউন থাকা, বাট যদি না থাকে, প্রেপোজিশনটা একা থাকে, তাহলে কি হয়? অ্যাডভার্ব হয়। এরপরে যদি বলি হচ্ছে নামিরা, নামিরা কেম ইন থ্রো, নামিরা ভেতরে এসেছিল থ্রো দা উইন্ডো, জানালার মধ্য দিয়ে, জানালার মধ্য দিয়ে নামিরা ভেতরে এসেছিল, জানালার মধ্য দিয়ে নামিরা ভেতরে এসেছিল। নামিরাটা হচ্ছে সাবজেক্ট অবলিক নাউন, কেমটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব, এই দাটা হচ্ছে ডিটারমিনার, উইন্ডোটা হচ্ছে নাউন। এটা থাকার কারণে থ্রোটা হচ্ছে প্রেপোজিশন, আর ইনটা একা আছে তাই ইনটা হচ্ছে অ্যাডভার্ব, ইনটা হচ্ছে অ্যাডভার্ব। যদি বলি দে, তারা, দে ওয়েন্ট অ্যাওয়ে, তারা বেরিয়ে গেল, দে ওয়েন্ট অ্যাওয়ে, অ্যাওয়েটা হচ্ছে অ্যাডভার্ব। প্রেপোজিশন, প্রেপোজিশন একা থাকলে, ভালো করে শোনেন, প্রেপোজিশন, প্রেপোজিশন একা থাকলে বাচ্চারা কি হয়? প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়। আবারও বলতেছি, প্রেপোজিশন, প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়, প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? মাথায় কি ঢুকতেছে আপনাদের? শুক্রিয়া যদি বুঝে থাকেন, আলহামদুলিল্লাহ। না বুঝলে আরো ভালো। কি যাব সামনে? ওকে, থ্যাংক ইউ। বুঝতেছেন কিনা? আচ্ছা, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম লেখেন, সেটা হচ্ছে, এটা জেরান্ড পার্টিসিপলের ক্লাসে বলছিলাম, লেখেন দুটি, দুটি নাউন পাশাপাশি, দুটি নাউন পাশাপাশি বসলে, দুটি নাউন পাশাপাশি বসলে এদেরকে, এদেরকে বলা হয়, এদেরকে বলা হয় কম্পাউন্ড, কম্পাউন্ড নাউন। দুটি নাউন পাশাপাশি বসলে এদেরকে বলা হয় কম্পাউন্ড নাউন, যাদের, যাদের প্রথমটি হচ্ছে অ্যাডজেক্টিভ আর দ্বিতীয়টা হচ্ছে নাউন।
দুটি নাউন পাশাপাশি বসলে এদেরকে বলা হয় কম্পাউন্ড নাউন, যাদের প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর পরেরটা হচ্ছে নাউন। যেমন লেখেন ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি, ঢাকাও নাউন, ইউনিভার্সিটি নাউন। এরপরে লেখেন হচ্ছে কলেজ টিচার। এরপরে লেখেন হচ্ছে রাজশাহী সিটি। এরপরে লেখেন হচ্ছে ল্যাম্প, ল্যাম্প পোস্ট। এরপরে লেখেন হচ্ছে ইংলিশ, বিভিন্ন ফুটবল ক্লাব দেখবেন আছে ইংলিশ ক্লাব। এরপরে লেখেন হচ্ছে ক্রিকেট ম্যাচ, ক্রিকেট ম্যাচ। এরপরে লেখেন হচ্ছে পাকিস্তান, পাকিস্তান আর্মি। হ্যাঁ, লেখেন প্লিজ। এরা দেখেন, এরা হচ্ছে সব কম্পাউন্ড নাউন। আবার বলতেছি অল আর কম্পাউন্ড নাউন। এরা কি নাউন বাচ্চারা? এরা সব হচ্ছে আপনার কম্পাউন্ড নাউন। আবারও বলতেছি অল আর কম্পাউন্ড, কম্পাউন্ড নাউন। হ্যাঁ, পাকিস্তান আর্মি লেখার একটা যৌক্তিক কারণ আছে। দেখেন এরা সব কম্পাউন্ড নাউন। এবার যদি হচ্ছে মাঝখান দিয়ে ভাগ দিয়ে দিই, মাঝখান দিয়ে ভাগ দিলে ডান পাশে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে নাউন, আর বাম পাশে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু বেসিক্যালি অ্যাডজেক্টিভ। এদেরকে আর নাউন বলা যাবে না। যে ম্যানকাচিপায় বসে আছে তাতে এরা নাউন হওয়ার যোগ্যতা হারাইছে। এদেরকে আর কোনোভাবে নাউন বলা যাবে না, যাবে না, যাবে না। কথা বুঝতেছেন? এদেরকে আর কোনোভাবেই নাউন বলা যাবে না। খুব ভালো করে মনে রাখেন। আবারও বলতেছি, এদেরকে কোনোভাবেই নাউন বলা যাবে না, যাবে না, যাবে না। কথা বুঝাইতে পারছি ভাই বোনেরা? আচ্ছা, এবার দেখেন আমি আপনাকে একটা মজার জিনিস শেখাই, সেটা হচ্ছে ফেরোশিয়াস। দেখেন ফেরোশিয়াস, ফেরোশিয়াস। এরপরে হচ্ছে জেনোসাইডাল। এরপরে হচ্ছে পাকিস্তান। এরপরে হচ্ছে দেখেন আর্মি। হ্যাঁ, আমি আপনাকে আন্ডারলাইন করে দিচ্ছি, এটা বাক্য থেকে নেওয়া। এই আন্ডারলাইন করে বলতে পারেন কোনগুলো কোন পার্টস অফ স্পিচ। দেখি আপনাদের একটা হোমওয়ার্ক দিলাম, ছোট্ট একটা হোমওয়ার্ক, সবাই ছোট্ট। এটা ডিটারমিনার আমিও জানি ইয়াসির, এটা ডিটারমিনারের জন্য দেই নাই। এটা যে ডিটারমিনার এটা আমিও জানি, আপনিও জানেন। ঠিক আছে না? এ আর্মি অথবা আমি ধরেন এখানে দা দিলাম, দা, দা আর্মি, দা ডিটারমিনার, দা আর্মি। আর্মিটা হচ্ছে কালেকটিভ নাউন। এটা যে ডিটারমিনার এটা সবাই জানে রে ভাই। আপনার আপনার কাছে জানতে চায়নি। বাচ্চামি করেন না, বাচ্চার মতো মানে কথা বলেন না আর কি। হ্যাঁ, বাকিগুলো বলেন আর কি। ইয়েস। তাহলে বাস্তবতা হচ্ছে দেখেন এই যে পাকিস্তান আর্মি, পাকিস্তান শব্দটা অ্যাডজেক্টিভ, কিন্তু অনেকে পাকিস্তানকে নাউন ভাববে, জেনোসাইডাল পাকিস্তান ভাববে। জেনোসাইডালে এল আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ফেরোশিয়াস, হিংস্র, বর্বর। আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় আপনি এগুলো অনেক শুনেছেন। বর্বর, গণহত্যাকারী, পাক হানাদার বাহিনী। অনেকবার শুনছেন, অনেকবার শুনছেন, অনেকবার শুনছেন, শুনছেন না? তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর ডিটারমিনার কিসের কাজ করে? ডিটারমিনারও হচ্ছে আপনার অ্যাডজেক্টিভের কাজ করে। ভালো করে বোঝেন, ডিটারমিনারও কিসের কাজ করে? ডিটারমিনারও হচ্ছে আপনার অ্যাডজেক্টিভের কাজ করে। কথা কি বুঝতেছেন? খেয়াল করে দেখেন, ডিটারমিনারও অ্যাডজেক্টিভের কাজ করে ভাই বোনেরা। ডিটারমিনার কিসের কাজ করে? ডিটারমিনার অ্যাডজেক্টিভের কাজ করে।
ওকে, তাহলে সব অ্যাডজেক্টিভ খেয়াল করছেন, যেটা নাউনের আগে 4টা অ্যাডজেক্টিভ বসতে পারে। পাকিস্তান আর্মি যদি আপনাকে প্রশ্ন করা হয় যে শুধু আন্ডারলাইন থাকে আর্মি, তাহলে কি বলবেন? এটা কালেকটিভ নাউন। যদি আপনাকে প্রশ্ন করা হয় এটা যে পাকিস্তান আর্মি কোন নাউন, তাহলে কি বলবেন? কম্পাউন্ড নাউন। আন্ডারলাইনটা পাল্টে যাবে, সব পাল্টে যাবে। কথা ক্লিয়ার? ওকে, তাহলে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আজকে এ পর্যন্তই, আজকে আগাচ্ছি না, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকলো, এরপরে আমরা ডিগ্রিতে যাব ইনশাআল্লাহ। যারা লাইভে দেখতেছেন সবার জন্য দোয়া শুভকামনা। একটু জুমে আপনাদের সাথে কথা বলি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।